জন্য বা মানুষকে বোঝানোর জন্য মৌখিক স্বীকৃতি দেয়, কাজ নাই, এই ব্যক্তিকে বলা হয় মুনাফিক। আর যে ব্যক্তি মনেও বিশ্বাস করে না, মুখেও স্বীকৃতি দেয় না, কাজের তো প্রশ্নই ওঠে না, এই ব্যক্তি কাফের। আমি বুঝতে পারছি? তিনটাই লাগবে, মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। যদি বলে ভাই আমি ইমানদার, নামাজ পড়ি না, হবে? রমজান মাসে দেখবেন দিব্যি খেয়ে বেড়াচ্ছে, আমি ভাই ইমানদার, ইমান আছে আমার মধ্যে, হবে? যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না, বলে আমি মুসলিম, কাজ হবে? নামাজ এক ওয়াক্ত পড়ে না, বলে আমি মুসলিম। হজ ফরজ হয়ে গেছে, হজ করে না, বলে আমি মুসলিম। আল্লাহ পাকের সমস্ত হারামকে হালাল করে নিচ্ছে, বলে আমি মুসলিম। এগুলো প্রকৃত ইমানের পরিচয় নয়। এখানে মনে রাখবেন দুইটা জিনিস প্রধান, মনের বিশ্বাস আর মুখের স্বীকৃতি হচ্ছে প্রধান, এটা থাকতেই হবে। আর কাজে বাস্তবায়নটা হচ্ছে ফুরু বা শাখা প্রশাখা। কাজ করতে গিয়ে কারো ভুল ত্রুটি হতে পারে, যদি কেউ ভুল করে বা গুনাহ করে ফেলে, তার জন্য তওবার দরজা খোলা আছে, সে তওবা করে আবার ফিরে আসতে পারে। এখানে দুইটা কথা বলে রাখে, খুব ভালো করে বোঝেন। এক শ্রেণীর মানুষ মনে করে মনে জাস্ট বিশ্বাস করলে, মুখে বললেই এনাফ, কিচ্ছু দরকার নাই, কোনো কাজের প্রয়োজন নাই। এদেরকে বলা হয় মুরজিয়া। কি বলে? মুরজিয়া মানে শৈথিল্যবাদী। শৈথিল্যবাদী। এই বিশ্বে মুসলিমদের মধ্যে এখন মুরজিয়াদের সংখ্যা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। মানে মনে বিশ্বাস আর মুখে স্বীকৃতি দিয়েছে, কাজের কোনো পরোয়া নাই। বেশিরভাগই মুরজিয়া হয়ে যাচ্ছে দিন দিন। আর এক শ্রেণী আছে টোটালি এর বিপরীত, এটা আরো বেশি ডেঞ্জারাস, কারণ এদের কারণে ইসলামের রেপুটেশন খারাপ হয়েছে। এরা মনে করে যে মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজ তিনটাই থাকতে হবে। কাজ করতে গিয়ে কেউ যদি কবিরা গুনাহ করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে, এরকম মনে করে এক শ্রেণীর মানুষ, যে কাজ করতে গিয়ে কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে কাফের হয়ে যাবে। মানে এক শ্রেণীর মানুষ কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে কাফের মনে করে। তারা কারা? এদেরকে বলা হয় খারেজি, বা যারা বের হয়ে গেছে, খাওয়ারেজ। আমি বলেছি এই জিনিসগুলো আমাদের আগে কারো উপস্থাপন করেছে আমার জানা নাই। এই বিশ্বে আনাচে কানাচে যেখানেই ইসলামের নামে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে, তার মূল কারণ হচ্ছে খারেজি আকীদা, অন্য কিছু না। যারাই এই ফাসাদগুলো সৃষ্টি করছে, ওদের বিশ্বাস হচ্ছে যে কবিরা গুনাহ করার কারণে এরা কাফের হয়ে গেছে, এরা আর মুসলিম নাই, এই জন্য একে মারা জায়েজ, বোম মারা, বোমাবাজি করা জায়েজ, ওর সম্পদ লুটে নেওয়া জায়েজ, ওকে হত্যা করা জায়েজ। এটা মনে করেই তারা কাজগুলো করছে। এটা আপনারা বুঝবেন, এটা আমরা বুঝি। কেন ছড়াচ্ছে এটা? কারণ ওই শ্রেণীর মানুষরা মনে করে যে কবিরা গুনাহ করলে মানুষ কাফের হয়ে যাবে, আর কাফেরকে মারলে আমার নেকি হচ্ছে, ওর সম্পদ হালাল আমার জন্য, ওর জান আমার জন্য হালাল, আমি ভালো কাজ করছি। এই কনসেপ্ট থেকেই জঙ্গিবাদ ছড়িয়েছে। এটা মুরজিয়াদের টোটালি ডিফারেন্ট আকীদা। তাহলে সঠিক আকীদা কোনটা? সঠিক বিশ্বাস হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, যে মানুষ মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি থাকতে হবে, কাজও করতে হবে, কিন্তু কাজ করতে গিয়ে মানুষের ভুল ত্রুটি হতে পারে। কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যাবে না, তার তওবার দরজা খোলা থাকবে, সে তওবা করে ফিরে আসতে পারবে। তাকে হত্যা করা, তার জানমাল লুণ্ঠন করা আমার জন্য জায়েজ নেই। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটাই মুসলিমদের খাঁটি আকীদা। যুগে যুগে আকীদাই ছিল, যতক্ষণ পর্যন্ত না এই বাতিল আকীদাগুলো এসেছে। পুরো বিষয়গুলো আকীদা কেন্দ্রিক। যখন কিছু মানুষ যুবকদেরকে বুঝিয়েছে যে এরা কবিরা গুনাহ করার কারণে কাফের হয়ে গেছে, তখনই কিন্তু এই সমস্যাগুলো উত্থান বেশি করে হয়েছে। আর এই কাজগুলো করে তারা উম্মার উপকার করেনি, বরং ক্ষতি করে ফেলেছে। সারা বিশ্ব জুড়ে ইসলামকে এখন মানুষ আন্ডারএস্টিমেট করছে এবং সন্ত্রাসীদের ধর্ম, অমুকের ধর্ম, তমুকের ধর্ম বলে উপস্থাপন করছে। কারণ হচ্ছে আমাদের কিছু ভুল কাজ আছে। আমি যুবক ভাইদেরকে নসিহত করব যে গভীরভাবে জ্ঞান অর্জন করেন, আবেগে, জোশে হোশ খুঁয়ে বসবেন না, জোশ মে হোশ খুঁয়ে বসবেন না। পড়াশোনা করতে হবে, কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করেছেন, কিভাবে চলেছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। হঠাৎ করে একটা আয়াত পড়লেন, সে আয়াতটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে যাবেন না। এর পটভূমি কি, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা বুঝতে হবে আপনাকে। তো এই বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝবেন।
ইমানের ব্যাখ্যাগত মতভেদের কারণে এই শৈথিল্যবাদী এবং খারেজি দুইটা আকীদার জন্ম হয়েছে। সত্য কথা জনগণের সামনে উপস্থাপন করলে কেউ খারেজি হয়ে যায় না, সত্য কথা উপস্থাপন করলে হয় না, এটা আকীদাগত বিভ্রান্তি। যখন আপনি কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে কাফের মনে করছেন, এটা খাওয়ারদের একটা আকীদা। এরা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করেছিল, এরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করেছিল, এবং এরাই নাহরওয়ান যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু এদের এগেইনস্টে যুদ্ধ করেছিলেন। তাই সমস্ত লেভেলের মানুষদের প্রতি আমার নাসিহত, যে পড়াশোনা করেন, গভীর জ্ঞান অর্জন করেন, জ্ঞান দিয়েই সবকিছু ডিফেন্ড করা যায়, জ্ঞান দিয়ে ডিফেন্ড করা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই 6টা পিলারকে তাহলে কি করব? অনাবিশ্বাস, মুখে স্বীকার এবং কাজেও বাস্তবায়ন। কাজ করতে গিয়ে যদি কবিরা গুনাহ করে ফেলি কি হবে? তওবার দরজা খোলা নাই? খোলা আছে। তওবা করার পরে আপনি ফিরে আসেন। এখন কোন হালতে সে মারা গেছে তার বিচার আল্লাহ পাক করুন, আপনাকে আমাকে ওই বিচার হাতে তুলে নেওয়া লাগবে না। এই ঈমান, আল্লাহ বিশ্বাস মানে আল্লাহ তাওহীদ। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস মানে কি? বিশ্বাস করেন তো ফেরেশতা আছে? আপনার ডানে বামে আছে না? বাইতুল মামুর কাদের ঘর? ফেরেশতাদের। ওখানে একবারে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যারা একবার তাওয়াফ করে ও দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না। বাসা থেকে যখন বের হয়েছেন কোন দোয়া করেছেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাথে সাথে একজন ফেরেশতা আপনার সাথে এসেছে। এই মজলিসে 4-5 ফেরেশতা ঘিরে রেখেছেন, বিশ্বাস করতে হবে। রাত্রেবেলা যখন পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আয়াত কুরসি, আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আপনার কাছে আসবে, আপনাকে পাহারা দিবে। ফেরেশতারা আছেন, তাদের অস্তিত্ব সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম কোন ফেরেশতা এসেছেন ওহী নিয়ে? জিবরিল আমিন। তার 600-র মতো পাখা আছে। একটা পাখার ঝাপটায় পুরো মক্কা ধ্বংস হয়ে যেতে পারত, আল্লাহ পাক সেটা করেন নাই। কওমে লূত, এই কওমে লূতকে ফেরেশতারা পাখা দিয়ে তুলে আছাড় মারে ফেলে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা সত্য। মওতের সময় ফেরেশতা আসবে না? নেককার ব্যক্তিদের কাছে ভালো রূপে আসবে, আর বদকারদের কাছে কুৎসিত, দেখবেন চোখ বড় বড় করে ছানা মারা করে তাকায় আছে, দেখলে বুঝতে পারবেন আপনি। তো এখনকার পড়াশোনার যে সিস্টেমটা চলছে, এর মধ্যে অনেকেই ফেরেশতায় বিশ্বাস করেন না, কিন্তু এলিয়েনে বিশ্বাস করেন। অনেক গ্রহে এলিয়েন আছে, ওরা মানুষের সাথে যোগাযোগ করছে, তারা ওই গ্রহে প্রাণ আছে, মানুষও যাবে, তাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, এগুলো বিশ্বাস করেন, মাশাআল্লাহ। কিন্তু ফেরেশতায় বিশ্বাস করেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন এমন একজন ফেরেশতা আছে আল্লাহ পাকের, যার নাম ইসরাফিল আলাইহিস সালাম, যার একটা মুখের ফুৎকারে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। ফেরেশতা সত্য, কেউ বলুক মিথ্যা, সে নিজেই মিথ্যা। আল্লাহ সত্য, রাসূল সত্য। যদি সায়েন্স বলে ফেরেশতা বলতে কিচ্ছু নাই, সায়েন্স মিথ্যা, আল্লাহ রাসূল সত্য, ফেরেশতা সত্য। এরপরে রাসূলিহি, রাসূলগণের প্রতি বিশ্বাস। আমরা দেখেন মুসলিমরা প্রত্যেকটা রাসূলকে বিশ্বাস করি না? আমরা মূসা আলাইহিস সালামকে বিশ্বাস করি না? ঈসা আলাইহিস সালামকে করি, দাউদ আলাইহিস সালামকে করি, সুলাইমানকে করি, ইব্রাহিমকে করি। প্রত্যেক নবী রাসূলকে আমরা বিশ্বাস করি। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম। আমরা কোন নবী রাসূলের মধ্যে কোনো পার্থক্য করি না, করি? শুধু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মেনে চলি, কারণ তিনি সর্বশেষ নবী। আর আমি বলেছি মানুষ সবচেয়ে নতুন এডিশনটাই তো নিবে, তাই না? ফাইনাল টেস্টিমেন্ট, নতুন লেটেস্ট মডেলটাই তো নিব। আমরা অনেক স্মার্ট, আমরা লেটেস্ট নবীকে নিয়েছি, তার শরিয়া ফলো করে চলছি, কিন্তু প্রত্যেক নবীকে বিশ্বাস করি না। আমরা সমস্ত নবীকে বিশ্বাস করি, কিন্তু দেখেন অন্য ধর্মাবলম্বীরা কি সব নবীকে বিশ্বাস করে? ইহুদিরা কি আমাদের নবীকে বিশ্বাস করে? খ্রিস্টানরা কি আমাদের নবীকে বিশ্বাস করে? তাহলে বলেন তো কারা অসাম্প্রদায়িক? উত্তর দেন আমাকে এখন। আমরা সবাইকে বিশ্বাস করছি না? তা আমাদের চেয়ে কেউ অসাম্প্রদায়িক আছে নাকি? সুবহানাল্লাহ। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবে আমরা বিশ্বাস করি না? তাওরাতে, জাবুরে, ইনজিলে,
সুহুফে ইব্রাহিম, সুহুফে মুসা বিশ্বাস করি না? সবগুলো গ্রন্থ কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। মানুষ না হয় পরে বিকৃত করেছে, এখন সর্বশেষ কোরআনকে আমরা মেনে চলি। তাহলে কারা অসাম্প্রদায়িক? আমরা সব কিছুকে মেনে চলছি, কিন্তু লেটেস্ট যেটা শরিয়া এটা আমরা ফলো করছি। কারণ আল্লাহ পাক আদেশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না, তিনি সর্বশেষ নবী। এটাই হচ্ছে মূল কারণ। এরপরে আছে কি ওয়াল ইয়াউমিল আখির, যেটা পরকাল আমি ব্যাখ্যা করেছি, মৃত্যু থেকে নিয়ে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত। আরেকটা আছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ। তো তাকদীর বলতে কিছু বিশ্বাস করেন? কিছু মানুষ বলে তাকদীর বলতে কিছু নাই, মানুষ যা করবে তাই পাবে, মানুষের কর্ম যা হবে ফলাফল তাই হবে। আপনি কি তাই মনে করেন? আল্লাহ বলেছেন আমলিল ইনসানি মা তামান্না ওয়ালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, মানুষ যা চায় তাই কি মানুষ পাবে? আল্লাহর জন্যই ইহকাল এবং পরকাল। যারা মনে করে যে মানুষের তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ যা করবে তাই পাবে, এই শ্রেণীর মানুষকে বলা হয় কাদারিয়া। কি বলা হয়? কাদারিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তারা মারা যায় তাদের জানাজায় যাবে না, যদি তারা অসুস্থ হয় দেখতে যাবে না, কারণ তারা এই উম্মতের মাজুস। হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে, আমার কাছে বইটা আছে। এটাকে বলে কাদারিয়া। তাকদীর বলতে কিচ্ছু নাই। নবীজি বলেছেন তোমরা যদি ঈমানের 5টা পিলারকে বিশ্বাস করো, তাকদীরকে বিশ্বাস না করো, এই অবস্থায় উহুদ পাহাড় সমান সোনা দান করতে থাকো, কিচ্ছু কবুল হবে না। কেউ এই 5টা পিলারকে যদি বিশ্বাস করে, তাকদীর ভাগ্যে বিশ্বাস করে না, তার কোনো আমল কবুল হবে না। আল্লাহ পাক তাকদীর লিখেছেন 3 দফায়। কয় দফায়? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে একবার লেখা হয়েছে। সবার তাকদীর লেখা আছে, কোনো তাকদীরের পরিবর্তন নাই। 2 নাম্বার হচ্ছে মায়ের গর্ভে যখন সন্তান আসে, 4 মাস বয়স হয়, 4 মাস বা 4 মাস 10 দিন, তখন দেখবেন বাচ্চা নড়াচড়া করছে, এই সময় তাকদীর লেখা হয়। 2য় দফা তার হায়াত কত হবে, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, তার রিজিক কি হবে। আরেক দফা তখন লাইলাতুল কদরে, প্রত্যেক বছর লাইলাতুল কদরে 1 বছরের বাজেট পেশ করা হয়, এই বছরে কি কি হবে নতুন করে নবায়ন করা হয়। এই ভাগ্য কে লিখেছেন? এই তাকদীরের কিছু বিষয় কনস্ট্যান্ট ফিক্স, এগুলোর কোনো পরিবর্তন নাই। রিজিক, হায়াত, মৃত্যু এগুলোর কোনো পরিবর্তন নাই, কিন্তু কিছু বিষয় আছে এগুলো পরিবর্তনযোগ্য। যেমন আপনি বেশি বেশি দোয়া করলে দেখবেন আপনার বিপদ কম হচ্ছে, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, দেখবেন আপনার হায়াতে রিজিকে বরকত হচ্ছে, আপনি বেশি বেশি নেক আমল করেন, আপনার জীবনে সাকিনা, বরকত, রহমত নাজিল হবে, আপনার তাকদীরের বিপদ আপদ কাটবে দোয়ার বরকতে। কিছু বিষয় পরিবর্তনশীল, কিন্তু মূল বিষয়গুলো কখনো পরিবর্তন হয় না। তো এক শ্রেণীর মানুষ মনে করে তাকদীর বলতে কিচ্ছু নাই, এদেরকে বলা হয় কাদারিয়া। আর এক শ্রেণী আছে যারা মনে করে তাকদীরই সবকিছু, কাজের কোনো স্বাধীনতা নাই। এটা টোটালি উল্টা। মানে আমি চোর কেন? কারণ আল্লাহ তাকদীরে লিখছেন তাই চোর। আমি দুর্নীতি কেন করলাম, ঘুষ কেন খাইলাম, আল্লাহ লিখছেন তাকদীরে তাই খাইছি। আমি ডাকাত কেন হলাম, আল্লাহ লিখছেন তাই। মানুষের হক মানলেন কেন, তাকদীরে ছিল ভাই তাই হয়েছে। তো এরকম লোক আছে, এদেরকে বলা হয় জাবারিয়া। কি বলা হয়? জাবারিয়া। এরকম এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছেন, বিখ্যাত একটা ঘটনা বলেছি। এসে বলেছেন যে আমি তো চুরি করি নাই, আমার তাকদীরে আল্লাহ লিখেছিলেন আমি চোর হব, তাই চুরি করছি। ইবনুল খাত্তাব তিনি বলেছেন যে তোমার কথা ঠিক আছে, যে আল্লাহ তোমার তাকদীরে লিখেছেন তুমি চুরি করবে, সে আল্লাহ আবার আমার তাকদীরে লিখেছেন যে আমি তোমার হাত কেটে ফেলে দেব। বুঝতে পারলেন? যে আল্লাহ তোমার তাকদীরে লিখেছে যে তুমি চুরি করবে, সে আল্লাহ আমার তাকদীরে লিখেছেন যে আমি তোমার হাত কেটে ফেলে দেব। ও বাই দ্য ওয়ে, চুরি করলে চোরের হাত কাটতে হয়, এটা কোথায় আছে? কোরআনে আছে। খিলাফা স্টেটের মধ্যে আইনগুলো থাকবে। যে স্টেট খিলাফা স্টেট সেখানে এই লসগুলো থাকবে, যে স্টেট খিলাফা স্টেট না সেখানে এই লস থাকবে না। এটা কি খিলাফা স্টেট? তাহলে লস আসবে কেন? আসার প্রশ্ন ওঠে না। খিলাফা স্টেটে লস আসবে। বা যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর
যুগ ছিল, উসমান এবং আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উমাইয়া আব্বাসীদের খেলাফা, দীর্ঘদিন পর্যন্ত এগুলো ছিল। এখন নাই, বিকজ এখন কোথাও খেলাফা স্টেট নাই। অল্প কিছু জায়গা আছে বিশ্বের যেখানে হয়তো এগুলো বাস্তবায়িত আছে। তো এই হলো আপনার তাকদীর। ইমানের 6টা পিলারকে যে ব্যক্তি মনে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে, কাজে বাস্তবায়ন করবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন। কাজে বাস্তবায়ন করতে গেলে ভুল হতে পারে, তওবা করে ফিরে আসার সুযোগ আছে। এই হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে। সৎ আমল কি? আমি শর্ট করছি। সৎ আমল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলা এবং আল্লাহ পাকের আদেশ নিষেধ মতো চলা। সিম্পল। কোরআনে আল্লাহ পাক যত আদেশ করেছেন মানব, যত নিষেধ করেছেন ছেড়ে দিব। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন মানব, যা নিষেধ করেছেন ছেড়ে দিব। এর উপরে থাকার নাম হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। এর বাইরে কোন আমল সালেহ আছে, সৎ কাজ আছে? কোন অমুসলিম যদি সৎ কাজ করে, এই সৎ কাজের প্রতিদানও আল্লাহ পাক তাকে দিবেন, এটা মনে রাখবেন। কোন অমুসলিমও যদি সৎ আমল করে, এই সৎ আমলের প্রতিদান আল্লাহ পাক তাকে দিবেন, তবে এই দুনিয়ায় দিবেন, পরকালে নয়। কারণ সে ঈমান নিয়ে আসে না। ঈমান ছাড়া আমল সালেহ কোনো দাম নাই পরকালে, কিন্তু দুনিয়াতে দাম আছে। অনেক অমুসলিম ডক্টর আছেন না, মানব সেবা করছেন না, তো এই কাজের ফল পাবেন না? নিশ্চয়ই এই কাজের ফল তারা পৃথিবীতে পাবেন। কিন্তু ঈমান যদি নিয়ে আসতেন তাহলে পরকালেও পেতেন। ঈমান না নিয়ে আসার কারণে পরকালের কনসেপ্ট তাদের নেই। তবে কোন সৎ আমল আল্লাহ পাক বৃথা ফেলে দেন না। সৎ কাজের ডেফিনেশন হচ্ছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলা এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা। ফর এক্সাম্পল, আপনি সালাত পড়ছেন 5 ওয়াক্ত, আমল সালেহ। যাকাত দিচ্ছেন, আমল সালেহ। হজ করলেন, ওমরা করলেন, সওম রাখলেন, নফল সিয়াম রাখলেন, তাসবিহ তাহলিল করছেন, জিকির আজকার করছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, পড়াশোনা করছেন, দ্বীনি ইলম অর্জন করছেন, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, এই যে জনকল্যাণমূলক কাজ করছেন, রাস্তা বানাচ্ছেন, গাছ লাগাচ্ছেন, জনগণের সেবা করছেন, সবই আমল সালেহ। সব আমল সালেহ, কোনো কিছুই আমল সালেহের বাইরে নয়। নিয়াত থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং তরিকা হচ্ছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। নিয়াত থাকবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি, আর পদ্ধতি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই মূলনীতি ফলো করলে সমস্ত কাজ কি? আমল সালেহ। এমনকি মুসলিম ভাইয়ের সাথে যদি আপনি হাসি মুখে কথা বলেন, এটাও কি? আমল সালেহ। একটা প্রতিবেশীকে ছাগলের খুর হাদিয়া দিয়েছেন, এটা কি? স্ত্রীকে আপনি আদর করেছেন, মহব্বত করছেন, এটাও কি? আমল সালেহ। স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছেন, এটা কি? এটা তো দেন নাকি? মাশাআল্লাহ। বিবাহ করেছেন কারা কারা? হাত তুলেন। মাশাআল্লাহ, আপনারা তো সবাই বিয়ে করছেন, মাশাআল্লাহ। 2টা করছেন কারা কারা? চলো করেন। আচ্ছা, ঠিক আছে। এখানে আমি একটা কথা বলবো জন্য প্রশ্নটা তুললাম। এখন দেখবেন বেশিরভাগ পরিবারের মধ্যে ফাসাদটা বেশি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলবেন। পরিবার বর্গের সাথে বেশি কথা বলতে যাবেন না, প্রয়োজনীয় কথা বলবেন। তাদেরকে রাগান্বিত হয়ে কিছু বলতে যায় না। স্পেশালি স্ত্রীদের কথা বলছি, মা বোনরা তো এখানে আছে। স্ত্রীদের সাথে জোরে কথা বলে লাভ নাই। ওদের উপর কঠোর হয়ে লাইনে আনতে পারবেন না, নরম হলে লাইনে চলে আসবে। উল্টা পাল্টা কিছু বলছে, চুপ করে থাকেন, একটু পরে সে নিজে এসে বলবে যে ভুল হয়ে গেছে, সরি। আর আপনি যদি গরম হয়ে যান, তখন দেখবেন সমস্যা আরো বাড়বে, সমস্যা কমবে না। একটু হলেও আপনাদের চেয়ে আমার অভিজ্ঞতা বেশি আছে এই বিষয়ে। একটু হলেও আমার বয়স আপনাদের চেয়ে একটু হলেও কম, বাট এই বিষয়ে আপনাদের চেয়ে একটু হলেও অভিজ্ঞতা আমার বেশি আছে। পরিবারের মধ্যে ফাসাদ থেকে বেঁচে থাকতে চাইলে কম বলার অভ্যাস করেন, চুপ থাকার অভ্যাস করেন। মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে উদ্ধার পেয়ে যাবে। আর জোর করে লাইনে আনা যায় না। আপনি আল্লাহ বিধান রাসূলের উপর থাকেন, রিল্যাক্স থাকেন, কুল থাকেন, লাইনে চলে আসবেন। মা পরিবারের অন্যতম সদস্য,
তার সর্বোচ্চ হক দেওয়ার চেষ্টা করো। স্ত্রীকে মহব্বতের সাথে পেশ হন, কঠোর হবেন না। বোনের পর্দার ব্যাপারে সচেতন হন, বাবার খেদমত করেন, মায়ের খেদমত করেন। পরিবার বর্গের জন্য ইন ফিউচার তাদের সিকিউরিটির বিষয়টা দেখেন। হালাল ছোট্ট কাজ করেন, অল্পতে তুষ্ট থাকেন, দেখবেন পরিবার ঠিক আছে। পরিবারে একটু তালিমের চর্চা করেন, ডেইলি একটু কোরআনের আয়াত পড়ার চর্চা করেন, দেখবেন পরিবারে শান্তি আসবে। পরিবার থেকে অপর সংস্কৃতিগুলোকে সরায় দেন, ইসলামের সংস্কৃতি নিয়ে আসেন, দেখবেন ঠিক থাকবেন ইনশাআল্লাহ। অপচয় করবেন না, যেখানে আপনার 10,000 টাকায় মাস চলে যায় 20,000 টাকা খরচ করবেন না। যখন আপনি 20,000 টাকা স্যালারিতে আপনার জীবন চলছে, 40,000 টাকা কিভাবে আর্ন করা যায় ওইদিকে যাবেন না, ওই সময়টা দিনের পিছনে দেন। মানে এই কথাগুলো এই জন্য বললাম যে পরিবারগুলো এখন এক একটা জাহান্নামের টুকরা হয়ে গেছে, ফিতনা ফাসাদ দিয়ে ভর্তি। মানে পরিবারের কর্তাও দিন বোঝে না, স্ত্রী সন্তানও বোঝে না, ভাই বোনও বোঝে না, সন্তানও, ছোট ছোট বাচ্চারাও বড় হচ্ছে এইভাবে। পরিবারের কোনো সদস্য যদি ইসলামের দিকে ফিরে আসে, মা বাবার টেনশন, দাড়ি রাখলো কেন, টাকুর নিচে কাপড় পরলো কেন, আগে ভালো ছিল, আগে গিটার বাজাইতো, গান গাইতো, আগে ওই যে মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, সিগারেট খাইতো, এখন ছেলেটা কেমন জানি হয়ে গেছে, খালি নামাজ পড়ে আর ধর্মীয় বই পুস্তক পড়ে, টাকুর নিচে কাপড় পরে না, দাড়ি ছেড়ে দিছে, এ তো পাগল হয়ে গেছে। এই হচ্ছে বাস্তবতা। তো বাস্তবতা খুব কঠিন চলছে, এই জন্য মান সনাতে না যা, যে চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে। আপনার শোনেন ভাই, আপনার যত সমস্যা শুধু এক আল্লাহকে বলবেন, কাউরে সমস্যা বলতে চায় না। আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, আপনার স্ত্রী সন্তান, কাউরে নিজের সমস্যা বলে কোনো লাভ নাই। আমি একটা লেকচারে বলেছিলাম না, এই দুনিয়া এবং পরকালে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই। যারা আছে তারা আমাদের চলার পথে সম্পর্ক আছে, সবার হক দিব, কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, সব ঠিক আছে। আপন ভিতর আল্লাহ ছাড়া কেউ না। আপনাকে আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে ভালো কেউ বাসে না, আল্লাহ ছাড়া আপনাকে প্রকৃত অর্থে কেউ বুঝবেও না কখনো। দেখবেন অনেক সময় চলে যাবে, আপনি বুঝাইতেই পারবেন না যে আপনি কি জিনিস, আপনি কি চাচ্ছেন, আপনার মনের মধ্যে কি আছে। দেখবেন আপনি সবার জন্য করছেন, কিন্তু সবাই বলবে যে কেউ কিছুই পাইলাম না জীবনে আমার। এগুলো খুব বাস্তবতা। তো প্র্যাকটিক্যাল লাইফটা এত জটিল, এই কারণে দিনের পথে চলাটা কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। এই জন্য মানুষ সমাতা না যা, চুপ থাকেন, নিজের কথাগুলো আল্লাহকে বলেন, সেজদায় কান্নাকাটি করেন, আল্লাহ সব গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যত, আমি ব্যক্তিগতভাবে বলছি, যত নিজে চাপ দিয়ে গোছাতে যাবেন সব এলোমেলো হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা কথা বলেছেন, সূরা তাহরিমের মধ্যে আছে, এটা মুমিনদেরকেও বলা হয়েছে। আসলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। আমি পরিবারের প্রত্যেক সদস্যকে অনুরোধ করব, পিতা হবেন ইব্রাহিমের মতো, মা হবেন হাজরা আলাইহিস সালামের মতো, তখনই আপনি দেখবেন সন্তান হচ্ছে ইসমাইলের মতো। ইব্রাহিমকে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, জীবনে কোনোদিন তাওহীদের সাথে শিরকের আপোষ করেন না, আগুনে ফেলে দেওয়া হয়েছে তারপরেও না। আর মা হাজরাকে কিচ্ছু নাই, খাবার পানি কিচ্ছু নাই, কোনো মানুষ নাই, বলছে আল্লাহ আমাকে দেখবে। সাফা মারওয়া সাই করছেন, ওই সুন্নাহ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিলেন। আর ওই যে ইব্রাহিমকে বাবা বলছে আমি স্বপ্নে দেখেছি জবাই করছি তোমাকে, কি তোমার রায়? সে বলছে আব্বা আপনি আদেশ যা পেয়েছেন তা করেন, আমাকে সবরকারী পাবেন। এ হলো সন্তান। তো পরিবারের সদস্যরা যদি এমন না হতে পারে, আদর্শ পরিবার গঠন হবে না। তাই কর্তা, পরিবারের মা, স্ত্রী, মা বোন সবার দায়িত্ব আছে। পরিবারে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, সবাই সবার পরিপূরক। এবং পরিবারে শুধু ভালোবাসা একে অপরের প্রতি যথেষ্ট না, সবাই সবাইকে ভালোবাসি, বাসি না? মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, স্ত্রী সন্তান সবাইকে ভালোবাসি, এগুলো যথেষ্ট না। আল্লাহ তার রাসূলের আনুগত্য থাকতে হবে, হালাল রিজিক থাকতে হবে, নামাজ থাকতে হবে, কোরআন থাকতে হবে, তালিম থাকতে হবে, তারপরে পরিবার দেখবেন সাকিনা নামতেছে। এবং ভালোবাসার পাশাপাশি আনুগত্য, বিশ্বাস, এগুলো থাকতে হবে। আমি তোমাকে খুব ভালোবাসি, স্ত্রী বলছে স্বামীকে, কিন্তু স্বামীকে বিশ্বাস করে না।
একজন স্বামী স্ত্রীকে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি, স্ত্রীকে বিশ্বাস করে না। বিশ্বাস না থাকলে পরিবারে টিকবে না। বিশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট। খুব ভালোবাসে কিন্তু স্বামীকে নিয়ে টেনশন, না জানি স্বামীর হোয়াটসঅ্যাপে কত মেসেজ আসে, কোন মেয়ে তাকে আবার প্রপোজ করে বসলো। বিশ্বাস নাই। বিশ্বাস না থাকলে পরিবার টিকে না। ভালোবাসা থাকতে হবে, বিশ্বাস থাকবে, আনুগত্য থাকতে হবে। সবাই নিজ নিজ গতিতে চললে পরিবার চলবে না, আনুগত্য থাকতে হবে। এবং সম্মানবোধ, পরিবারের সদস্যদের সম্মান বুঝতে হবে, কার সম্মান কোথায়। এই জিনিসগুলো না থাকলে প্রিয় ভাইয়েরা পরিবার টিকে না। আমি কিছু কথা বললাম পরিবার সম্পর্কে, বলাটা প্রয়োজন মনে করলাম, ইনশাআল্লাহ আপনাদের কাজে দিবে। আমার চাচা অনুরোধ করছেন একটু পর্দার ব্যাপার টাচ করতে। 4টা বিষয় মেনে চলতে হয়। কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরেও আমার গায়ের কাঠামো বোঝা যাচ্ছে, এমন কাপড় ইসলামে পরা জায়েজ নাই। মেয়েদের কথা বলছি। এমন কাপড় মহিলাদের পরা যাবে না যে কাপড় পরার পরে শরীরের কাঠামোটা বোঝা যায়। ডিজিটাল বোরখা চলবে না। ডিজিটাল বোরখা দেখছেন তো? আমার দিনী ভাইদের মুশকিল, মানে দিনী ভাইরা তো বেহায়া মেয়েদের দিকে তাকায় না সাধারণত। তারা রাস্তায় যখন যায় চোখ যদি পরে বোরখাওয়ালির দিকেই পড়তে পারে। তো বোরখা যখন ডিজিটাল তখন ওই লোকের ফিতনা আরো বেশি। অনেকে বলেছে ভাই আমি তো বোরখাওয়ালা মেয়েদের নিয়ে বেশি সমস্যা। তো ডিজিটাল বোরখা পরা আর না পরা একই কথা প্রিয় বোন। এই বোরখা পরলে যেটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় 2 শ্রেণীর মানুষ আসবে, আমি ওদেরকে দেখি নাই, এরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন মহিলা যারা কাপড় পরেও নগ্ন থাকে, মানে কাপড় পরার পরেও শরীরের কাঠামো কি হয় বোঝা যায়। মহিলাতুন মামিলাত, এরা নিজেরাও আকর্ষিত হয়, অন্যকে আকর্ষণ করে। আর মেয়েরাও ছেলেদের দিকে আকর্ষিত হয়, শুধু আপনারাই আকর্ষিত হন না, মেয়েরাও আপনাদেরকে দেখে আকর্ষিত হয়। এটাই বাস্তব। যতই মুখ চাপা থাক না কেন ভিতরে এটাই থাকে কথা। মেয়েরাও ছেলেদেরকে দেখে আকর্ষিত হয়, এটা বাস্তব। তো আল্লাহ রাসূল এটা বলেছেন হাদিসে, তারাও আকর্ষিত হয়, আকর্ষণ করে। এই শ্রেণীর মহিলাদের ব্যাপারে এরকম সতর্কবাণী এসেছে। কাজেই আমরা অনুরোধ করব প্রিয় বোনদেরকে, মাদেরকে, আমাদের ভাবিদেরকে যে এমন বোরখা পরবেন না যেই বোরখা পরে আপনার শরীরের কাঠামো বোঝা যাচ্ছে। আর এ বাকি অন্য যে পোশাক, এটা নিয়ে বলার রুচি আমার নাই, এটা আপনারা বুঝে নেন। কাপড় 2 নম্বর এমন হবে না এত পাতলা যে শরীরের ভিতরের অঙ্গ দেখা যায়। আমার হাতে আমি গুটালাম, আমার গায়ের রং কি দেখা যাচ্ছে? কাপড় হবে এমন যাতে ভিতরের কোনো অঙ্গ কশ্চিন কালো দেখা না যায়। কিন্তু এই কাপড়টা যদি পাতলা হতো, পাতলা জর্জেট টাইপের, তাহলে কি ভিতরে দেখা যেত না? এই কাপড় পরা হারাম, পরা না পরা একই কথা। 3 নম্বর, ছেলেরা মেয়েদের পোশাক পরবে না আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে না। আর 4 নম্বর, অমুসলিমদের সংস্কৃতি আছে এমন কোন পোশাক মুসলিমদের জন্য পরা যায় না, তারা পরবে তাদের মতো করে, আপনি পরবেন না। এই মূলনীতিগুলো মেনে চললে আপনার পর্দা ঠিক আছে। এর পাশেও এর পরেও পর্দা আছে। এরপরে পর্দা কিসের? চোখের পর্দা, কথা বলার পর্দা। যদি ফ্লেক্সিলোডের দোকানে গিয়ে বলেন যে ভাইয়া একটু ফ্লেক্সি দিয়ে দেন 10 টাকা, মিষ্টি করে বলেন আপনার মুখের পর্দা, আপনার যে জবানের পর্দা চলে গেছে। এবার এখন তো অনেকে ফেসবুকে মেসেঞ্জারে সব সহি প্রেম করছেন, তাই না ভাই? দিনী বোনের সাথে প্রেম, মানে বলছেন যে আসলে আমার সাথে তার কোনো জেনা নাই, আমি জাস্ট চ্যাটিং করি, মাঝে মাঝে দিনী বইপত্র আনা নেওয়া করি, দিনের ব্যাপারে হেল্প করি আর কি। এটা নেক্সট রুটে ধোকা। এটা কি নেক্সট রুটে ধোকা? কিছু মানুষ আছে অতিরিক্ত সহি করতে 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 একটা সহি ভুল পথে চলে গেছে। বেশি সহি 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 করতে করতে শেষমেশ সহি একটা ভুল পথে চলে গেছে। আবার কিছু মানুষ দেখবেন এই যে সহি দাওয়াত দিতে গিয়ে মহিলাদেরকে আবার সহি একটা ভুল পথে চলে গেছে। তো এটা করা যাবে না। পছন্দ হতে পারে, আমার সাইকোলজি
আপনারা ভালো বুঝবেন, আপনাদেরটা আমি ভালো বুঝবো, বিকজ আমার এইজ আপনাদের এইজের সমান বা তার চেয়ে কম বেশি। পছন্দ আপনার হতে পারে